নাজিমাস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা ভীষণ হেলদি নাস্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। মাত্র 1 কাপ গমের আটা দিয়ে নাস্তাটা তৈরি হয়ে যাবে, একদম স্পঞ্জের মতো নরম, কোনো রকম তেল ছাড়া। আর বানানোটা ভীষণ সহজ, খুব কম সময়ে তৈরি হয়ে যায়। আপনারা বাড়িতে যে কোনো গেস্ট এলে এই নাস্তাটা ঝটপট তৈরি করে নিতে পারেন। একদম স্পঞ্জের মতো নরম, ঠান্ডা হলেও কিন্তু শক্ত হয় না। আসুন তাহলে দেখে নিই কীভাবে বানাই। প্রথমেই নিয়ে নেব 1 কাপ গমের আটা। আজকে আমি গমের আটা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে এটা ময়দা দিয়েও তৈরি করতে পারেন। যেহেতু গমের আটা একটু বেশি হেলদি, তাই গমের আটা দিয়েই বানাচ্ছি। দিয়ে দিলাম লবণ হাফ চা চামচ, 1 চামচ চিনি। চিনিটা আপনারা না চাইলে নাও দিতে পারেন। একটু মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। জলটা কিন্তু রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে এইভাবে দেখুন একদম স্মুথ ব্যাটারটা করে নিতে হবে। কোনো রকম লাম্পস থাকলে কিন্তু নাস্তাটা ভালো হবে না। ঘনত্বটা দেখে বুঝতে পারছেন, উপর থেকে ফেললে একদম স্মুথ পড়বে। আজকে আমি ইনো দিয়ে বানাবো। একটা ইনো দিয়ে দিলাম, দিয়ে উপর থেকে একটু জল দিয়ে দেব ইনোটা অ্যাক্টিভ হওয়ার জন্য। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বানানোটা ভীষণই সহজ। আমি ফ্রাইং প্যানে 1 হাতা দিয়ে দিলাম, দিয়ে নিজে থেকে যতটুকু বড় হবে অতটুকুই। এটা হাতা দিয়ে আর ঠিক করার কোনো দরকারই পড়বে না। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গেই এটার মধ্যে অনেক বাবুল হয়ে যাবে এরকম। দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো 30 সেকেন্ডের জন্য। এটা খুব কম সময়ে তৈরি হয়ে যায়। 30 সেকেন্ড হয়ে গেছে। উপরটা যখন একদম শুকিয়ে যাবে তখন এটা রেডি হয়ে যায়। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। খুব কম সময়ে হয়ে যায়। এত নরম একটা নাস্তা যাকে খাওয়াবেন সেই বুঝতে পারবে না যে কিভাবে বানিয়েছেন। দেখুন আমি এইভাবে সবগুলো তৈরি করে নেব। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি দেব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন আরও একটা রেডি হয়ে গেল। একবার অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে এই নাস্তাটা কতটা সফট হয়। একদমই সফট, দেখুন স্পঞ্জের মতো হয়। হাতে এমনি ধরলেও এটা এইভাবে ছিঁড়ে যাবে। দেখুন আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।